আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করা, আল্লাহ তাআলার কাছে পানাহ চাইতে হবে আমাদেরকে। আল্লাহ তাআলা যেন সামনে যেই আমাদের রমজান মাস আসতেছে, এই রমজান মাসে যেন আমরা 30টা রোজা ভালো করে রাখতে পারি, আমাদেরকে নিয়ত করতে হবে। এই মাস অনেক বরকতময় মাস। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগুনা রমাদান। এই দোয়াটা বেশি করে পড়া, এই দোয়াটা বেশি করে পড়া। ভাই দোস্ত হুজুর গো, আল্লাহ সুবহানাহু তাআলা এই মাসকে বরকতময় মাস করেছেন। সামনেও রমজান মাস আসতেছে, আমাকে আপনাকে চিন্তা ফিকির করতে হবে, হায় আল্লাহ আমাকে সকল ফিতনা থেকে হেফাজত করো, সমস্ত গুনাহের কাজ থেকে হেফাজত করো। আল্লাহ আমাকে রমজান মাসে কোনো বালা মুসিবত দিও না। আল্লাহ আমাকে তুমি হেফাজত রেখো। আল্লাহ আমি পরিপূর্ণ নিয়ত করতেছি, রমজান মাস আসলে আমি 30টা রোজা রাখবো। আল্লাহ সেই তৌফিক তুমি আমাকে দান করো। ভাই দোস্ত, আল্লাহ সুবহানাহু তাআলা তার হাবিবকে কিছু মেসেজ আল্লাহ তাআলা দিয়েছিলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। যেমন লাইলাতুল কদর অনেক দামি একটা মাস। কুরআনুল কারীমের ভিতরে আছেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন রমজান মাসকে গুরুত্ব দিতে হবে। এবং মায়ার নবী আমার রাহমাতাল লিল আলামিন বলছেন, এই রমজান মাস যে পাবার পরেও সে তার গুনাহকে মাপ না চাইতে পারলো, তার মতন হতভাগা দুনিয়াতে আর কেউ নেই। এবং সেই ব্যক্তি উত্তম, যেই ব্যক্তি রমজান মাসে রোজা রেখে আমার রবের কাছে দোয়া চেয়ে তার গুনাহগুলো মাফ করে নিল। ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর।